এটা সওয়াবের উদ্দেশ্যে। আপনি যদি নামাজ পড়েন আপনিও সওয়াব পেলেন, আমরাও সওয়াব পেলাম, সমস্যা তো না। আপনার ছেলে আমার ছেলে, আমার গ্রামের ছেলে আমার ছেলে, এটা যদি জানে তাহলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভোরবেলা আসে সবাই স্কুলে চলে যায়। আগে তো মক্তবে যাইতো, এখন স্কুলে চলে যায়। তো ওই মক্তবের লেখাপড়াটা হচ্ছে না। আমরা ওইটা চিন্তা করি, বিশেষ করে মারা যখন পড়তে পারে ছেলেদেরকেও যেন পড়াইতে পারে। এই জন্য এই নামাজ শিক্ষাটা আমরা এই রশিদ আহমদ হাসান বানু ফাউন্ডেশন থেকে আমরা আপনাদের সবার জন্য সাপ্লাই দিচ্ছি। তো এটাকে সবাই একটু মানে পরে ভালো করে চলার জন্য, এটা ব্যবহার করার জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি। যেহেতু এটা একটা ইসলামের অংশ, ইবাদতের অংশ, এটাকে একটা মর্যাদা দিতে হবে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা যেটা এখন শুরু করছি, যে আর্থিক ব্যাংকের মাধ্যমে যেটা করছি, যেমন ধরেন আমরা কোনো রকম কোনো আর্থিক সাহায্য দিতে গেলে আমাদের পিছিয়ে আমরা তো একটা যে কোনো কিছু একটা লক্ষ্য আছে, একটা বাজেট থাকে। তো আমরা মনে করি একটা বাজেট নিয়ে আসছি, এখন বাজেটে দিতে যাওয়ার সময় মনে করে পৃথিবীতে অনেক লোক থাকে, ওরাও আশা করে আসে। তো ওদের জন্য ওদের দিকে যদি কিছু করতে না পারে তাহলে মনে একটা কষ্ট পাবে স্বাভাবিকলি। তো এটা সওয়াব থেকে আমাদের মনে হয় সওয়াব থেকে গুণটাও, আর পাশাপাশি গুণটাও আমরা নিয়ে নিচ্ছি, এরকম একটা পরিবেশ হয়। এই জন্য আমরা কেউ না জানার মতো, এখানে তো ইসলামও বলছে মানে বাম হাতে দিলে ডান হাতে না জানার মতো, ডান হাতে দিলে বাম হাতে না জানার মতো। তো আমরা এইভাবে করার জন্য চেষ্টা করতেছি। আর এখানে যদি হাতে হাতে দিতে যাই, এই স্বাভাবিকলি মা বোনেরা সবাই, এটা মেয়েরা তো স্বাভাবিকলি পুরুষ থেকে একটু কম, বুঝ কম থাকে। যেহেতু এই তোমাকে কত টাকা দিছে, এই তোমাকে কত, একজনও বলছে সবাইকে সমান দিছে। তো এখন আকর্ষণটা যখন বাড়ে গেছে, আরো আকর্ষণ বাড়ার জন্য বলছে, মনে করো 5,000 টাকা দিছে, ওরা বলছে আমার 8,000 টাকা দিছে। এখন ওর তো মাথা খারাপ হয়ে গেছে। তো এই ধরনের কতগুলো আছে। এই জন্য আমরা এগুলো না করার জন্য, এগুলোর থেকে মানে দূরে থাকার জন্য, কেউ যেন না জানে কার টাকা কত দিয়েছে, সব একেই দিব আমরা। যাকে 1 টাকা দিই 1 টাকাই দেব সবাইকে। এখানে কোনো আপনারা বিশেষ করে আমি একটা অনুরোধ থাকবো, এইটা নিয়ে কাউ যেন কোনো কিছু বলা বলি না করে। আর একটা জিনিস এখানে আমি কিছু শুনতেছি, আমার কানও আসছে, যে আমরা এখানে কোন উদ্দেশ্যে নিয়ে করতেছি। এটা আমি আপনার এখানে সবাই আছে, আমি সবার সামনে বলছি, এখানে কোনো উদ্দেশ্য নেই। এগুলো তো আপনাদের হক, এগুলো আমাদের হক নেই, আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমরা সুষ্ঠুভাবে পৌঁছে দিচ্ছি, এইটাই ওয়েলকাম আমাদের কাজ। তবে এখানে আমরা ব্যাংকে এখানে সাথে রাখছি কি জন্য, সবাই আবার ব্যাংকের অনেক মা বোন আছে, ব্যাংকে আসে নাই, ব্যাংকে জানে, ব্যাংকের ব্যাপারে জানে না,